প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আজকে চলে আসছি নওগাঁ এক প্রান্তিক খামারি ভাইয়ের বাসায়। ওনার এই ছাগল পেলে ওনার অনেক সফলতা আসছে। তো কিভাবে সফলতাটা আসলো সেটা আমি শুনবো এবং আপনাদেরকে শোনাবো। আপনারা আমাদের সাথেই থাকুন। একটি ছাগল, ও আমার হাত থেকে পাতাগুলা খায় ফেলতেছে। ও খুব দুষ্ট, আমাকে খুব ডিস্টার্ব করতেছে। ও খুব খাচ্ছে। ও আমার হাতটাই পারলে খায় ফেলছে। ও অনেক দুষ্ট, ও আমার সাথে খালি দুষ্টামি করে। ও আমাকে চিনে না, কিন্তু খুব দুষ্টামি করে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সাদা কালো একটি ছাগল। ও আমার হাত থেকে পাতা খাচ্ছে। ও আমার কাছে এসে পড়ছে। আমার মনে হচ্ছে যে আমি ওর অনেক পরিচিত একজন। তা আসলে ওর পরিচিত না, তারপরে দেখেন কি দুষ্টামি করতেছে আমার সাথে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন ছড়ানো ছিটানো মোটামুটি অনেকগুলা ছাগল আছে এখানে। এখানে একজন প্রান্তিক খামারি, ওই ভাই এখানে ঘাসের একটা মাঠ আছে, এখানে ছেড়ে দিচ্ছে, ছেড়ে দিয়ে এইগুলো পালতেছে। বিভিন্ন রকমের ছাগল আছে এখানে। মোটামুটি আসলে দেখে অনেক ভালো লাগলো। এদের কোনো ওইভাবে বাড়তি খাবার এদের দিতে হয় না, এরা এই মাঠে ছেড়ে দিয়েই ছাগলগুলাকে পালে। অনেকগুলা ছাগল আছে, বিভিন্ন জাতের ছাগল আছে। আসলে আপনারা চাইলে এইভাবে ছাগল পালতে পারেন বিনা খরচে। এটা জাস্ট ওদের রাতে একটু খাবার দিতে হয়, ওদের অত খাবারও দিতে হয় না, ওরা সারাদিন বাইরেই থাকে। আমাদের এই ভাই মোটামুটি ছাগল পেলে যতটুকু জানলাম অনেক ভালোভাবে মানে ই করতেছে, আয় করতেছে এই ছাগল পেলে। প্রিয় দর্শক, আপনারা চাইলে এইভাবে ছাগল পালতে পারেন। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। ভালো আছেন? ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার ছাগল পালার অনেক গল্প শুনলাম যে আপনি ইনশাল্লাহ এই ছাগল পেলে আল্লাহর রহমতে অনেকটা আগায় গেছেন। তো আসলে আপনার গল্পটা কি আমাদের কিছু বলবেন? হ্যাঁ, আসলে গল্পটা শুরুটা হচ্ছে করোনার মধ্যে 2000 সালে। আচ্ছা। আমি একটা চাকরি করতাম মাল্টিন্যাশনাল কোম্পানিতে। আচ্ছা। করোনার মধ্যে চাকরিটা রাখা হয়নি। আচ্ছা। তার পরবর্তীতে বাড়িতে আসার পরে চিন্তা ভাবনা করি যে কি করা যায়, বসে থাকলে তো চলবে না। না, একটা কিছু তো করতেই হবে। হ্যাঁ, এরপরে মাথায় আসে যে ছাগলের একটা খামার করলে কেমন হয়। আচ্ছা। সে থেকে শুরু আর কি। দেশি ছাগল দিয়ে করছি প্রথমে, একটু ক্রস বিটের মধ্যে। এখন নিয়ত আছে যে আস্তে আস্তে এগুলো ছেড়ে দিয়ে উন্নত জাতের মধ্যে এখন যাওয়া। আচ্ছা। 4 বছর প্লাস হচ্ছে আমার ছাগল খামারে আসা। তো মোটামুটি ছাগলের সেক্টর থেকে যেটা বুঝলাম যে এখান থেকে ইনশাল্লাহ যদি সঠিকভাবে করা যায় যথেষ্ট সম্ভাবনা আছে, মানে আগানোর সম্ভাবনা অনেক আছে। জি অবশ্যই। আচ্ছা, তো ছাগল পালতে আপনার কেমন লাগে? আলহামদুলিল্লাহ, ভালো লাগে। সময়টা কেটে যায় আসলে, কোথা থেকে কাজের মধ্যে থেকে সময় কেটে যায়। এটা মানে নিজে যে একা থাকি এটা ফিল হয়, বোঝাই যায় না। এটা ফিল হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ছাগলকে কি কি খাবার দেন?
এই কাঁচা ঘাস খায়, এটা তো স্বাভাবিকভাবে। আর সাথে খড় ভুসি। মানে আপনার এই মানে যা বোঝা গেল যে আপনার খরচটা কম হয়, মানে যেহেতু ঘাসটা খায়। ঘাসটা খেলে খরচটা কম হয়। ঘাস যত পাওয়া যাবে তত ছাগলের খরচ কম হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর যদি ঘাসটা না পাওয়া যায় সেই ক্ষেত্রে সমস্যা হবে, কিনে খাওয়ায় আসলে তখন খরচটা বেড়ে যায়। তো মানে আপনার এই ছাগল বিক্রি করেন কতদিন পর পর? এটার কোনো নির্দিষ্ট ঠিক নাই, নির্দিষ্ট সময় নাই। যখনই যেটা বিক্রি উপযুক্ত হয় বিক্রি করে দেন, কিংবা কাস্টমার চাহিদা যদি থাকে তখন বিক্রি করা হয়। তো বাচ্চা কি এর বাচ্চা হওয়ার পরে বিক্রি করেন না এমনিতেই? না, বাচ্চা কেমন হচ্ছে? আমি মা ছাগলটা আসলে ওইভাবে বিক্রি করি না। আচ্ছা, মা ছাগল মূলত আমার খামারের প্রোডাকশনের জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাচ্চা যেগুলো আসে সেখান থেকে বিক্রি হয়। ও আচ্ছা আচ্ছা, মানে যেগুলা বাচ্চা হয় সেগুলো আপনি রেখেই দেন। আর যেগুলা বিক্রিজাত হয়ে যায় সেগুলো দিয়ে দেন। এখন বর্তমানে যেটা উন্নত জাতের মধ্যে যাওয়ার চিন্তা ভাবনা আছে, এই জন্য চিন্তা ভাবনা আছে যে যদি এখন কাস্টমার পাই তাহলে এখন মা ছাগলগুলো বিক্রি করব। আচ্ছা আচ্ছা আচ্ছা। কি কি জাতের ছাগল পালেন আপনি? আমার ছাগলগুলো আছে ব্ল্যাক বেঙ্গল আছে, ব্ল্যাক বেঙ্গলের সঙ্গে দেশি বিটেলের ক্রস আছে। আচ্ছা আচ্ছা, এই দুইটাই আপাতত আছে বর্তমানে। এই দুইটাই আপনি পালতেছেন? আচ্ছা। তো ছাগল পেলে মোটামুটি আপনার আল্লাহর রহমতে অনেক ভালোই মনে হচ্ছে। সম্ভাবনা আছে এই সেক্টরে। জি অবশ্যই। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আপনার সাথে কথা বলে। আচ্ছা, ছাগলের অসুখ বিসুখ মানে রোগবালাই কেমন কি? ছাগলের রোগবালাইটা ছাগলের সবচেয়ে বেশি মারাত্মক রোগই হচ্ছে পিপিআর এবং ঠান্ডাজনিত রোগ। এটা হচ্ছে এটাই একমাত্র মারাত্মক রোগ ছাগলের। এইটা যদি ঠিক, এটা অবশ্য আপনাদের টিকা আছে, তো এই টিকাটা যদি পশু প্রাণী সম্পদ হাসপাতাল থেকে নিতে হয়, প্রাণী সম্পদ ওখান থেকে যে যোগাযোগ করলে খামারের কথা বললে তারা এই ভ্যাকসিনটা করে যায়। পিপিআর এর ভ্যাকসিনটা শুধুমাত্র সরকারিভাবে পাওয়া যায়, বাইরে কোথাও পাওয়া যায় না। এই জন্য ওখান থেকে যোগাযোগ করলে এরা এটা বছরে একবার করে দিলে তাহলে পিপিআর এর রোগ থেকে ভালো থাকে আর কি। ভালো থাকে। আর তাছাড়া এমনিতে স্বাভাবিকভাবে ছাগলের একটু সর্দি কাশি এটা সবারই থাকে আর কি। এটার জন্য মানে স্বাভাবিকভাবে যে ওষুধগুলো এগুলো দিলেই আল্লাহর রহমতে ভালো হয়ে যায়। আচ্ছা সুমন ভাই, আমাদের দর্শকরা যদি চায় যে ছাগল পালবে, আসলে কিভাবে যে মাচা দিয়ে বাসা মানে ছাগলের থাকার জন্যই করবে, সেই সম্পর্কে আপনি একটু কিছু বলেন। আসলে প্রাথমিকভাবে করলে আমার মনে হয় যত কম খরচে মাচা করা যায়। আচ্ছা আচ্ছা। কারণ ছাগল পালনটা আসলে একটু ধৈর্যের ব্যাপার, তো এই জন্য প্রাথমিক পর্যায়ে বেশি ইনভেস্ট না করে খুব অল্প খরচে বাঁশের মাচা করতে পারে, কাঠের মাচা করতে পারে, এটা দিয়ে শুরু করা ভালো। এরপরে যদি এটা তো অভ্যস্ত হয়ে যায়, তার যদি মনে হয় যে না খামারটা আমার ভালো লাগছে, তাহলে সে সেক্ষেত্রে ইনভেস্ট করবে বড় আকারে, সে তখন প্লাস্টিকের মাচাগুলোতে বেস্ট। কতটুকু জায়গার মধ্যে আর কেটেই করতেছেন? এখানে আমার আছে 30 ফুট বাই 15 ফুট এই ঘরটা আছে, এখানে মোটামুটি 40-50টা ছাগল রাখা যায়। ভালো। আর প্রিয় দর্শক, দেখা যাচ্ছে আমাদের ভাইয়ার ছাগলের ঘরটাও সুন্দর পরিপাটি, ওর যত ময়লা টলা আছে নিচে পড়ে যায়। তো চাইলে আসলে এভাবে ছাগল পালা যায়। ছাগল যে আসলে নোংরা একটা জিনিস তা না। আমার এই যে শোন ভাই করছে, সমস্ত ছাগলের যত ময়লা আছে নিচে পড়ে যায় ফাঁক দিয়ে, সুন্দর পরিপাটি ভাবেই ওনার ছাগলগুলো থাকে দেখা যাচ্ছে। আসলে সবকিছুই পরিষ্কার জায়গায় সুন্দরভাবে পাললে রোগবালাই থেকে ওরা ভালো থাকে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তবে নতুন নতুন ভিডিওর জন্য আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।